নমস্কার বন্ধুরা, আলোর সন্ধানে আমরা আজকে নতুন ভিডিও নিয়ে হাজির। আজকে জামাই ষষ্ঠীর আসল যে ইতিহাস তা আমরা অনেকেই জানি না, অথচ জামাই ষষ্ঠীতে যাই। তাই অবশ্যই আমরা জানুন যে জামাই ষষ্ঠীর আসল ইতিহাস কী। অরণ্যের মধ্যেই লুকিয়ে জামাই ষষ্ঠীর ইতিহাস জানেন? হঠাৎ কিভাবে শুরু হলো এই দিনটি? হ্যাঁ বন্ধুরা, গাছের মধ্যেই লুকিয়ে রয়েছে জামাই ষষ্ঠীর ইতিহাস। গল্প জানলে আপনি অবাক হয়ে যাবেন। বর্ষা আসতে এখনও কিছুটা দেরি। প্রচণ্ড গরমে রীতিমতো নাভিশ্বাস উঠে যাচ্ছে সকলের, কিন্তু এর মধ্যেই বাঙালির বাড়িতে বাড়িতে রীতিমতো তোড়জোড় শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠীর। গৃহকর্ত্রীর আদেশে দোকান বাজারে দেওয়া হচ্ছে লম্বা লিস্ট। জামাই ষষ্ঠীর দিন প্রত্যেকটি বাঙালি গৃহস্থ বাড়িতে এলাহি আয়োজন করা হয়। এইসব শুধুমাত্র জামাইদের উদ্দেশ্যে আনন্দে মুখরিত হয়ে উঠবে প্রত্যেকটি মেয়ের বাড়ি। জামাই ষষ্ঠী হলো বাঙালির এমনই একটি অন্যতম রীতি যার মধ্যে লুকিয়ে রয়েছে বহু অজানা ইতিহাস। ইতিহাস বলছে জ্যৈষ্ঠ মাসের এই তিথির সঙ্গে জামাইয়ের কোনো সম্পর্কই নাকি ছিল না প্রথমে। তাহলে এই তিথি নাকি ছিল অরণ্যের। আসলে প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকেই শুরু হয় জামাই ষষ্ঠী। জানাবো অরণ্য ষষ্ঠী আসলে কী। দেবী ষষ্ঠীর আশীর্বাদে যে সন্তান লাভ হয় তা সকলেরই জানা। মা ষষ্ঠীর আশীর্বাদে মায়ের কোল আলো করে জন্ম নেয় সন্তান। তাই সন্তান লাভের আশায় বা সন্তানের কল্যাণের উদ্দেশ্যে বছরে 12টি ষষ্ঠী পালন করার রীতি ছিল গ্রাম বাংলায়। দুর্গা ষষ্ঠী, নীল ষষ্ঠীর মতনই এমনই একটি ষষ্ঠী ছিল অরণ্য ষষ্ঠী। একটি সময় ছিল যখন অরণ্যের মাঝে এই ষষ্ঠী পালন করা হতো। অরণ্য না থাকলে বাড়ির উঠোন বা দালানকেও ছোটোখাটো বাগান বানিয়ে সেখানে ব্রত পালন করত বাড়ির মায়েরা। তবে এই অরণ্য ষষ্ঠীর সঙ্গে শুধুমাত্র সন্তানের মঙ্গল কামনায় জড়িয়ে রয়েছে তা কিন্তু নয়। এই রীতির সঙ্গে জড়িয়ে রয়েছে প্রকৃতির উদ্দেশ্যে আরাধনাও। জানাবো কেন পালন করা হতো এই অরণ্য ষষ্ঠী। কথিত রয়েছে একবার দেবী ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়েছিলেন অরণ্য ষষ্ঠী ব্রত পালন করার সমস্ত নিয়ম কানুন। ওই বিশেষ দিনে ব্রত পালন করার সময় ওই গৃহবধূ বাড়িতে ডেকেছিলেন নিজের মেয়ে এবং জামাইকেও। জামাই আসার পর দই চন্দনের ফোঁটা দিয়ে জামাইকে আম কাঁঠাল দিয়ে বলেন ওই মহিলা। আর এই জামাইকে আদর আপ্যায়নের পর থেকেই অরণ্য ষষ্ঠীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে জামাই ষষ্ঠীর নাম। বর্তমানে রীতিমতো তিথি নক্ষত্র মেনে জামাই এবং মেয়েকে নিয়ন্ত্রণ করে জামাই আদর করেন শাশুড়িরা। আজ অরণ্য ষষ্ঠী পালন না করা হলেও অরণ্য ষষ্ঠীর সেই রীতি একইভাবে পালন করে ঘরে ঘরে জামাই ষষ্ঠীর উদযাপন করা হয়। এইভাবেই জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে ঘরে ঘরে পালন করা হয় জামাই ষষ্ঠী। দেখবেন আলোর সন্ধানে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন যদি না আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, কারণ এই ধরনের ভিডিও আমরা সবসময় দিয়ে থাকেন। জয় গুরু।